আমি কেন বিয়ে করিনি, আমি বিয়ে করেছি কিনা, আবার কেন করছি না, আমরা বাড়ি কোথায়, এত কথা, কটা ছেলে মেয়ে, এত কথা বলতে যাবো কেন? তারপর বলছে আমি চেনো, আমি কে, আমি এই সেই জ্ঞান ট্যান দিল, দেওয়ার পর যখন বিধাননগর ব্রিজ থেকে নামলো পুলিশে ধরেছে, চুপ করে বসে আছে। তাহলে আপনি কিছু বলুন, পুলিশকে তো আমি হ্যান্ডেল করলাম। বাহ, এইটাতে আমার মজা লাগে যে কি এত জ্ঞান দিচ্ছিল, লাস্টে কিছু বলে না, চুপ করে আছে। পুলিশ ধরেছে চুপ, তখন বাঁচাতে গেল মানুষই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লেডি সিট। আর আজ আমাদের যিনি স্পেশাল গেস্ট, তার সম্পর্কে প্রথমেই বলতে হয়, তিনি এলেন, তিনি দেখলেন এবং তিনি জয় করলেন। মিট মানসী মৃধা। আপনাদের মধ্যে হয়তো অনেকেই অলরেডি ওনাকে চেনেন, অনেকেই হয়তো ওনার পিঙ্ক ট্যাক্সিতে প্যাসেঞ্জার হয়ে উঠেছেন এবং আজকে হয়তো চমকে উঠছেন, আরে মানসী তুমি রেড এফএম স্টুডিওতে। মানসী, ওয়েলকাম টু রেড এফএম। নমস্কার। কি ভালো লাগছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। তুমি কলকাতার বা বলবো বাংলার প্রথম পিঙ্ক ট্যাক্সি ড্রাইভার। তো এই পিঙ্ক ট্যাক্সি ড্রাইভার বা বলতে গেলে গাড়ির ড্রাইভার হওয়ার প্রেরণা কোথা থেকে পেলে? এই প্রেরণা তো প্রথম আমি শুনেছি আজাদ ফাউন্ডেশন, যে যারা লেডিসদেরকে এরকম ড্রাইভিং শেখায়, ওটা শুনেছি, ওটা থেকে তো মুগ্ধ হয়েছি, মানে শিখবো বলে জোর নিয়েছি। আর শিখেছি ইওলো ট্যাক্সি যারা চালায়, যে বয়স্ক দাদুরা দেখেছি কলকাতা শহরে, তো এটা দেখেই আমি অনুপ্রাণিত হয়েছি যে আমি ট্যাক্সি চালাবো। এবং ছেলে মেয়ে যখন ইকুয়াল, তাহলে এই কাজটা নয় কেন? অ্যাবসলিউটলি ব্যাং অন, দারুণ কথা বলেছো। এই কাজটাই বা নয় কেন? সব থেকে ড্রামা, সব থেকে বেশি নাটুকে কোনো অভিজ্ঞতা তোমার মনে আছে? আই এম শিওর প্যাসেঞ্জার যখন গাড়িতে উঠছে নাটুকে অভিজ্ঞতা হবে না, এটা তো হতে পারে না। সব থেকে ড্রামা কোথায় দেখেছো? তো ডে নাইট আমি ডিউটি করি, দিনে রাতে। তো অনেক প্যাসেঞ্জার আছে এরকম যে বারবার খালি বুকিং করছে, কেটে দিচ্ছে। কেন না আমি মহিলা, এই রে, সেও একজন মহিলা। যখন তার কাছে মানে লাস্ট পৌঁছালাম, 4-5 বার ক্যান্সেল করার পরও তিনি তার বাবাকে বসিয়ে বলছেন, লেডি ড্রাইভার পারবে তো ঠিক করে নিয়ে যেতে? তো এরম ধরনের ডামা তো ছিলই। লাস্টে ভালো যখন পৌঁছে দিলাম, আমি আমাকে প্রুভ করলাম, তখন ওই ভদ্রলোক ভদ্রমহিলাকে বললাম, আপনার মেয়েকে আমার সামনে কল করে বলুন আমি কিভাবে নিয়ে এলাম। তো শুনে উনিও প্রাউড হলো এবং তার ভ্রান্ত ভুলটা উনি বুঝতে পারলেন। এরম ধরনের আছে মেল প্যাসেঞ্জার ডাং করে উঠেছে, ভূত দেখেছে, তারাও মানে তাদের মানি ব্যাগ খুঁজে পাচ্ছে না বলে আমি নিয়েছি, এরম ধরনের ক্যাদরাও করেছে। তারপরে যখন পুলিশের ভয় দেখিয়েছি, তারপরে মানি ব্যাগ পকেট থেকে বার করে, মানি ব্যাগে টাকা নেই, আমি নাছোড়বান্দা, আমার টাকা দিতেই হবে, আমি নিয়ে এসেছি সেই বাগুইহাটি থেকে। লাস্টে তার বাড়িতে গেছি, তার বাবা কোচরে করে আমাকে 1,500 টাকা দিল, তবে তাকে ছেড়েছি। এরম ধরনের ডামাও আছে। আমার না একটা প্রশ্ন মাথায় আসছে, মেল ফিমেল নির্বিশেষে, পুরুষ নারী নির্বিশেষে সবারই একটা কাজের চাপ থাকে। বেশিরভাগ দেখা গেছে কাজের চাপ নিতে পারছি না, স্ট্রেস বলে অনেকে কাজের শেষে বাড়ি ফিরে বিভিন্ন রকমের নেশায় ডুবে যান। মানসিক, তাদের ক্ষেত্রে তুমি কি বলবে? তুমিও তো একটা শারীরিক পরিশ্রম করছো, মানসিক পরিশ্রম রয়েছে সেখানে। এটা টোটালি ডিপেন্ড করে নিজের মেন্টালির উপর। কারণ আমি যখন, আমার তো টাইম টেবিল নেই ডিউটি করার, আমার প্রচণ্ড পরিমাণে মেরুদণ্ডে ব্যথা করে, আমি 5-7 মিনিট দাঁড়াতে পারি না, হাঁটু পা কামড়ায়। কারণ আমিও যদি মনে করি যে আমি মদ খাবো, সেটা আমার মেন্টালিটির ওপর। আমি যদি খাবো না তো খাবো না, আমি তো কোনো নেশাই করি না, তা বলে কি আমি মানুষ নই, বেঁচে নেই? এই একটা কথা। অনেক মহিলাই আছে, অনেক পুরুষও আছে কোনো নেশাই করে না, আমার চোখে দেখা। তো টোটালটাই নেশা করাটা মেন্টালিটির উপর। সো বেসিক্যালি পাওয়ার লাইজ হিয়ার। সব থেকে ফানি মোমেন্ট তোমার কি মনে পড়ে? মানে মনে পড়লেই হাসি পায় গাড়ি চালাতে গিয়ে, সব থেকে হাস্যকর? কেউ ধরুন প্যাসেঞ্জারও এসেছে, সিটে বসেছে, বড্ড পার্সোনাল কোশ্চেন করছে, বোকা বোকা প্রশ্ন করছে, ওগুলোতে একটু মজা পাই, আবার হ্যান্ডেলও করি। তো এইগুলো মজা ভাবলে হাসি পায়। আমি কেন বিয়ে করিনি, আমি বিয়ে করেছি কিনা, আবার কেন করছি না, আমরা বাড়ি কোথায়, এত কথা, কটা ছেলে মেয়ে, এত কথা বলতে যাবো কেন? তারপর বলছে আমি চেনো, আমি কে, আমি এই সেই জ্ঞান ট্যান দিল, দেওয়ার পর যখন বিধাননগর ব্রিজ থেকে নামলো পুলিশে ধরেছে, চুপ করে বসে আছে। তাহলে আপনি কিছু বলুন, পুলিশকে তো আমি হ্যান্ডেল করলাম। বাহ, এইটাতে আমার মজা লাগে যে কি এত জ্ঞান দিচ্ছিল, লাস্টে কিছু বলে না, চুপ করে আছে। পুলিশ ধরেছে চুপ, তখন বাঁচাতে গেল মানুষই। এবং লেডি সিটে এখন সময় মাইক আনফিল্টার্ড। মানুষই, আমার মনে হচ্ছে এই মুহূর্তে সবার প্রথমে রেড এফএম কে ধন্যবাদ দিতে, তারপরে ধন্যবাদ দিতে আজাদ ফাউন্ডেশন কলকাতাকে। আর বলতে ইচ্ছে হচ্ছে, সব মেয়েরা যেমন সব কিছু পারো,
সেটা নিজের ভেতরটা খুলে বার করে দেখো এবং লোককে দেখাও, তবেই আমরা সমাজে ইকুয়াল। আর আমি চাই যে সবাই তো চাইবেই মাটিতে দমিয়ে রাখতে, কিন্তু আমরা মেয়েরা নরম মাটি নই, যে শক্ত মাটি হয়ে আমরা দাঁড়াবো, আমরাও ইকুয়াল, এটা বোঝাবো। যে কোনো মেয়েই যেন পিছিয়ে পড়ে না থাকে, প্রত্যেকটা মেয়ের মধ্যেই কিছু না কিছু কোয়ালিটি আছে, নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বনির্ভর হতে হবে, সংসারে সমান অধিকার পাবে, তবেই আমরা ইকুয়াল প্রমাণ করতে পারবো। তাই কোনো মেয়ে পিছিয়ে নয়, এগিয়ে আসো, আমরা নারী, আমরা পারি। অসাম, হ্যাটস অফ মানসী। তো এবার আমরা মানুষের সঙ্গে একটা র্যাপিড ফায়ার খেলবো। প্রশ্ন করব আমি, আর তোমায় ফটাফট উত্তর দিতে হবে। রেডি? একটা শব্দে যদি তোমাকে বলা হয় যে তুমি নিজেকে ডেসক্রাইব করো, বর্ণনা দাও, সেটা কি? আমি গর্বিত, আমি মেয়ে। তোমার কাজের সবথেকে কঠিন পার্ট কি? কঠিন পার্ট কি কাজের ক্ষেত্রে? কাজের ক্ষেত্রে মানুষকে জয় করা। এমন একটা শব্দ যেটা শুনে শুনে কান পচে গেছে। মেয়েরা কিছু পারে না। সাল 2026-এ কোন সেই শব্দ যেটা তুমি চাও যে ছেলেরা বলা বন্ধ করুক এবার? আরে ওরা তো মেয়ে, ও তো মেয়ে। এই যে কথার মধ্যে এই যে তাচ্ছিল্যটা না, দিস নিডস টু স্টপ। ওয়ান বাজাতে রহো মোমেন্ট ইন ইয়োর লাইফ, তোমার জীবনে একটা বাজাতে রহো মোমেন্ট। যেমন ধরো একজন বারবার আমাকে মানে এমনভাবে বিরক্ত করছে যে আমি কেন বিয়ে করিনি, আমি কেন বিয়ে করি না, তাকে বলেছি আমি বিয়ে করব কি করব না, করেছি আপনার সমস্যাটা কোথায়? আপনি গাড়িতে বসছেন, প্যাসেঞ্জার আসে, প্যাসেঞ্জার থাকুক, বারবার বলছেন কেন? বলে তাকে এমক ধমক দিয়েছি, সে আর দ্বিতীয়বার উত্তর দেয়নি। তুমি চুপ করে গেছে, বাবা এখানে ডাল গলবে না। ডাল গলবে না। মানসী, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং তোমাকে শুনে, তোমার কথা শুনে, তোমায় দেখে আমরা সত্যি উদ্বুদ্ধ। হ্যাপি উইমেন্স ডে তোমাকে। এবং তোমার কি মেসেজ যারা তোমাদের এই মুহূর্তে দেখছেন তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? থ্যাংক ইউ আমাকে শোনার জন্য, এবং আমার কথা শুনে আপনারাও এগিয়ে আসুন, ঘরে পড়ে মার খাবেন না। থ্যাংক ইউ। আরে बजाते रहो 93.5 रेड एफएम बजाते रहो।